একটা মানুষ যাচ্ছে ভালোর দিকে, তোমরা তার রাস্তা আটকে দিচ্ছ, এগুলা ঠিক না বাবা। চেষ্টা করো নামাজটা পড়ার জন্য, রোজা রাখার জন্য। তোমার আচ্ছা এই অবস্থা কেন ভাই? কোয়েন না, এই সমাজ আমারে ভালো হইতে দেয় না। নামাজ রোজা নাকি আমার লগে যাই না, এটা কোনো কথা বলে মানুষ? আর সমাজটা আছে আমার ভালো হইতে দেয় না, তার সাথে সাথে আমার বন্ধুরা আমার লগে মজা লয়। হ্যালো, আমি নামাজটা পড়ে বাসায় আসতেছি। কি লাগবে আমার কই, আমি বাসায় এসে সবকিছু কিনা দিমু। আচ্ছা মামা, এই রোজার মাসে রোজা কেমনে রাহে মামা? এই গরমের ভিতরে কত? আমি তো ছোটবেলা থেকে রোজা রাখতে পারি না, কারণ আম্মু আমাকে কখনোই রোজা রাখতে দেয়নি, আর এখন তো অসম্ভব। আমি ছোটবেলায় রাখতে পারতাম, এখন বিড়িটা খাওয়া শিখছি আর বিড়ির পেরায় রাখতে পারি না। আর আমাকে মা বলে কি, তুই তো রোজা রাখস, আমি শুকায় দেবো, আমার চেহারা মেরা শুকায় দেবো গা, সামনে বিয়া করতে পারবো না, এর লেগে মা রোজা রাখতে দেয়। তুই বিয়ে করে কি করবি? তুই কি বউ রাখতে পারবি? মামা তুই হাসাই কি রে, এটা বাবু না? এই বাবু এদিকে আয়। কি রে মামাই, তুই টুপি লাগাইছে? চুলের অভাবে মনে হয় মাথায় টুপি লাগাইছে যাতে চুল দেখা না যায়। কি কর? আসসালামু আলাইকুম, ভালো আছিস তোরা? কি রে মামা, তুই কি ফাইজলামি করলি? তোরে দেখে মজা পাইছি কিন্তু জোস। আচ্ছা যাওগা, ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং। কি টুপি কি লাগাইছো চুল নাই সাদে এলিগা, নাকি অন্য কোনো দান্দা ফিকিরে ঘুরতেছো কোনটা? রমজান আইছে তো এর লিগে লেবাস ধরার চেষ্টা করতেছে মামা। আরে মামা তুই যে কত কাহিনী করবি। হ ঠিকই কইছস, প্রথম তো কয়দিন পরে লেবা ছুটে যাবো গা। হে আগের বই কি কস ভাই? তুই কথা ঠিক কইছস। আচ্ছা মামা যাই হোক, নতুন কোন দান্দা বানের সিস্টেম করতেছস নাকি? কদেই ব্যাপারটা এরকম না, তোরা তো অনেক কথাই কইলি, আমিও তো কথা শুনলাম। আসলে রমজান মাস চলতেছে তো, অনেক তো খারাপ কাজ করলাম, নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করি। সিয়াম সাধনার মাস, আল্লাহ যদি মাফ করে এই উসিলায়। বাহ, সুন্দর কথা কইছে, তালিতে তালিতে, চমৎকার চমৎকার কথা কইছস। ভূতের মুখে রাম রাম। বিড়ি দে, ওর একটা বিড়ি দে। আরে আজকে আর কালকে আছে বেটা, এখনই একটা বিড়ি খা। না রে বন্ধু, আমি তো বিড়ি টিড়ি খাওয়াগুলি সব বাদ দিয়েছি, আমার এগুলি দিয়ে জোর করিস না। কি রে বাবারা, তোমরা কি ওর সাথে মজা নিতেছো? এটা তো ঠিক না। একটা মানুষ ভালো কাজ করতে গেলে তাকে ভালো কাজে উৎসাহিত করতে হয়, আর তার সাথে তোমরা মজা নিচ্ছ, এগুলো ঠিক না বাবা। মুরব্বি, আপনি তো মসজিদ কমিটির সভাপতি, এর লিগা মুসল্লি দেখলে আপনার মায়া লাগে। ওরে তো আমরা হারে হারে চিনি, হয়তো বান্দরের লাড়ি, দুদিন পরে দেখবেন যে লাভ হেই কদু, কোনো সুলম দিয়ে আমগর লাভ নাই, ওরে আমরা খুব ভালো করে চিনি। যাই হোক বাবা, একটা কথা বলি, রমজান মাস আসে একটা মানুষকে পরিবর্তন করার জন্য, হেদায়েত করার জন্য। নিজেরা তো করতেছো না, বা করার চেষ্টাও করতেছো না। একটা মানুষ যাচ্ছে ভালোর দিকে, তোমরা তার রাস্তা আটকে দিচ্ছ, এগুলা ঠিক না বাবা। চেষ্টা করো নামাজটা পড়ার জন্য, রোজা রাখার জন্য। আচ্ছা তুমি কিছু মনে করো না, চলো চলো মসজিদে যাই। মুরব্বি, শুক্রবারে কিন্তু সামনের কাতারে থাকি, এটা কিন্তু ভুলে যেন না। মুরব্বি মানে অপমান করলো, এটার নামই ভদ্র সমাজ। আগের মালটা না মামা কোনো পিনিক পায় না, একদম মাথা মতো ব্যথা করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নয়া মুসল্লি নি? না রে, নয়া মুসল্লি তো হইতে পারলাম না, হওয়ার চেষ্টা করতেছি। যাই হোক দোস্ত, অনেক সময় তো বান্দামি ফাইজামি করলাম, চল এবার একটু নামাজটা পড়ে আসি। ওই বেটা মাথা গরম করিস না তো, তোরে কি আজকেতে চিনি? ছোটবেলাতে তোরে চিনি, এই এলাকার গরু ছাগল বুড়া বুড়ি সবকিছু তোর কাছে ধরা, আর তুই আইসস আমগরে হেদায়েতের কথা কইতে। এডি হয়নি। যা বেটা যা, মাথা গরম করিস না, যা। কালকে এমনি বেটা মাথায় কোনো জ্যাং ম্যাং ধরে নাই, আজকে একটু ভালো মাল পাইছি, খাইতে দেন তো, যা যা সর। কি রে, তোরা কথা কথা আমার অপমান করস? আমি কি তগরে কোনো খারাপ কথা কইছি? তগরে কইছি আয় আমরা নামাজে যাই, সবাই নামাজে একসাথে পড়ি, পড়লে একটু ভালো লাগবে। কি রে মামা, তোর কথা কি হয় নাকি? আর এই সিদ্ধ মির্জ গুলা আগে বন্ধ কর, বন্ধ করে নিজে ভালো যা মামা। হানতে যা, না হইলে আঙ্গুল গায়ে একটা নিষ্ঠিক খা, নাহলে যা। মামা বালা কাজে তো যাইতাছো, স্টিকটা ধরে টান দিয়া যাও, তোমার মনটা ফ্রেশ থাকবো। ছি, আস্তাগফিরুল্লাহ। আজব প্রাণী। এই নাটক আর কয়দিন থাকবো দেখ মনে। হ্যালো, হ্যাঁ বলো। আসতেছি আসতেছি, আমি আসতেছি। কি রে দোস্ত, কি করস? একটু পরে কথা কই। একটা বিড়ি দে তো। বিড়ি খাবি? তুই না রোজা রাখস, নামাজ পড়স? আর আমি তো গ্যাসের লাগে রোজা রাখতে পারি না, তাই রমজান মাসে চিপাই চাপাই আসা বিড়িটা নেই। তুই বিড়ি খাবি কে? দোস্ত মাথাটা খারাপ আছে, একটা বিড়ি দে। বিড়িটা আমি ধরাই, এই সমাজ আমার ভালো হইতে দিব না, বুঝছস? এর লাগে আমি বিড়ি খাইতেছি, রোজাও রাখবো না, নামাজও পড়ব না। দে বিড়ি দে, বিড়ি দে, বিড়ি দে, দে, জ্বালাই জ্বালাই। ল খা। এই ছোট ভাই, এই কি ব্যাপার? তুমি না নামাজ পড়তা, রোজা রাখতা, তোমার হঠাৎ এই অবস্থা কেন?
ভাই কোয়েন না, এই সমাজ আমার ভালো হইতে দেয় না। নামাজ রোজা নাকি আমার লগে যাই না, এটা কোনো কথা বলে মানুষের? আর সমাজটা আছে আমার ভালো হইতে দেয় না, তার সাথে সাথে আমার বন্ধুরা আমার লগে মজা লয়। সবই বুঝলাম, তুমি সমাজের কথা বলতেছো, মানুষের কথা বলতেছো। শোনো, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমার হিসাবটা না তোমাকেই দিতে হবে। তোমার কবরে কি সমাজ যাবে নাকি মানুষ যাবে? তোমার কবরে তুমি যাবে, যার যার হিসাবটা তার দিতে হবে ভাই। তুমি অন্য কারোর কথায় কেন নিজেকে নষ্ট করতেছো ভাই? আল্লাহ কখন কাকে হেদায়েত দিবে একমাত্র আল্লাহই ভালো জানে। এটা কি জানো, আল্লাহ পাক তোমাকে রহমত দিছে, আল্লাহ পাক তোমাকে ভালো আর সুযোগ দিছে, সেই সুযোগ থেকে তুমি নিজেকে বঞ্চিত করো না ভাই। চলো, আজান দিছে, নামাজটা পড়ে আসি। ভাই আপনিও চলেন, নামাজ আদায় করে আসি। আসেন ভাই, চলো ভাই চলো, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিকই কইছি রে, আমি ভুল করতে নিয়েছিলাম। চল বন্ধু জায়গা। মামা দেখ কি জিনিসগুলো দেখতাছি রে। সেই তো একদম কঠিন রে। বুকটা বাইতেছে। উলালা 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 মামা লাইক করতেছে কেমনে দেখছস মামা, সেই মজা লাগে। আরে লাল টকটকা দেখা যা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। কারে দেখলাম আমি? কি রে মামা, তোর এত পরিবর্তন, লেবাসও চেঞ্জ করছস, তোর তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতাছে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চাইলে সবই পারে, আর আল্লাহ পাকের কাছে সবই সম্ভব। আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে। বন্ধু তোরে আজকে দেখে না সত্যি অনেক ভালো লাগতাছে, পোশাকটা তোর অনেক মানাইছে। আর একটা বিষয়, রাস্তাঘাটে বিভিন্ন সময় তোরে নিয়ে আমরা কটুবাক্য করছি, এটা নিয়ে তুই মন খারাপ করিস না বন্ধু, বিষয়টা তুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিস। না এটা কোনো বিষয়ই না, আল্লাহ পাক চাইলে তোমাদেরকেও ক্ষমা করে দিতে পারে। তোমরা নামাজে আসো, নামাজ পড়ো, দেখবা যে সবকিছু ঠিক হয়ে গেছে। মামা আমারও না নামাজটা পড়তে মন চায়, কিন্তু বুঝছস যখনই আজানটা দেয় তখনই আমার মনটা কই যেন জায়গা। মামা আপনি আমার জন্য দোয়া কইরেন যেন আমি নামাজটা 5 ওয়াক্ত পড়তে পারি। হরে মামা, তোরে দেখে সত্যি আমার খুব শান্তি লাগতাছে। আমিও যদি তোর মতো ঠিক পরিবর্তন হইতে পারতাম। বন্ধু তোমাদের কথা শুনে আসলে আমার অনেক ভালো লেগেছে। আর আসরে আজানের সময় হয়ে গেছে, চলো একসাথে গিয়ে নামাজটা আদায় করে নিই, দেখবা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আসো আসো। বন্ধু তোর কথা হইনা আমার মনটা বইরা গেল, আমি অনুরোধ করছি আমিও আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। চল বন্ধু। سبيل